হ্যালো, আমি নীরব। আপনি আমাকে চিনবেন না। আমি অ্যাকচুয়ালি স্বপ্ন দেখতে ভালোবাসি। আমি আমার লাস্ট ভিডিওতে বলছি যে আমি আমার ক্যারিয়ারটাকে কিভাবে বেছে নিয়েছি। কিন্তু আজকের ভিডিওতে আমি বলার চেষ্টা করব যে আমার এই ক্যারিয়ারে এগোনোর সময় আমি কোন কোন বাধার সম্মুখীন হয়েছি। আর যারা আমার আজকের ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, আশা করা যায় যে তারা তাদের জীবনের অনেক বড় বড় সমস্যার সমাধান খুব দ্রুত এবং ইফেক্টিভ ওয়েতে বের করতে পারবে। তাহলে চলেন দেরি না করে শুরু করা যাক। আমার ক্যারিয়ারে প্রথমেই এগোনোর সময় আমি যে বাধাটা পাইছি, আহ, আমার যেহেতু আমি প্ল্যান করছি যে বাইরে গিয়ে হচ্ছে বিবিএ নিয়ে পড়াশোনা করব। তো এখানে মেইন যে বাধাটা ছিল বাইরে যাওয়ার ক্ষেত্রে, আমার বাবা মা আমাকে একটা শর্ত শর্ত দিয়েছিল। শর্তটা ছিল যে ফার্স্টে আমাকে দেশের মধ্যে একটা ভালো পাবলিক ইউনিভার্সিটিতে চান্স পাইতে হবে। তো আমি বাকি স্টোরিটা শেষ করার আগে বলে দিই যে কোন কোন ধাপে আসলে সমস্যার সমাধানটা বের করতে হবে। প্রথমে প্রবলেম আইডেন্টিফাই করা। যদি আমি প্রবলেমটা আইডেন্টিফাই করতে পারি, তাহলে আমার জন্য বাকি কাজগুলো সহজ হবে। দ্বিতীয়ত, প্রবলেমের সলিউশনটা খোঁজা। খুঁজতে থাকা প্রবলেমের সলিউশন কখনো না কখনো বের হবে। যদি সলিউশন বের হয়, তৃতীয় একদম লাস্ট আর মোস্ট ইম্পর্টেন্ট ধাপ হচ্ছে ক্যালকুলেশন করা। আমাকে অ্যাকচুয়ালি ক্যালকুলেশন করে দেখতে হবে যে এই প্রবলেমের সলিউশনটা বের করার জন্য বা এই প্রবলেমটাকে সলিউশন করার জন্য আমাকে কতটুকু টাইম আর কতটুকু এফোর্ট দিতে হবে। তারপরে আমি কি করলাম, যে আমার যেহেতু বাধা হয়ে দাঁড়াইছে যে আমাকে ফার্স্টে বাংলাদেশের মধ্যে একটা ভালো কোনো পাবলিক ইউনিভার্সিটিতে নিজের একটা সিট কনফার্ম করতে হবে। তো এরপরে আমি কি করলাম যে আমি যেহেতু ইন্টারমিডিয়েট এবং এসএসসি আমার দুটোই সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে ছিল। তো আমি যদি মানবিক বিভাগে পরীক্ষা দিই তাহলে এক্সামটা দেওয়া আমার জন্য খুব ইজি হবে। তো আমি ডিসাইড করলাম যে আমি বিজ্ঞান বিভাগে পরীক্ষা দিব না, আমি বিভাগ পরিবর্তন করে মানবিক বিভাগে পরীক্ষা দিব। এর জন্য আমাকে মাত্র ৩টা সাবজেক্টে পরীক্ষা দেওয়া লাগছে। এটা হচ্ছে বাংলা, ইংরেজি এবং জিকে। তো এরপরে আমি লাস্ট যে ধাপটা সেটা হিসাব করতে বসে গেলাম যে আসলে এই ৩টা সাবজেক্টে টোটাল পড়াশোনা করতে আমার কত ঘন্টা প্রয়োজন আর আমার হাতে সময় কতটুকু আছে। তো এই দুটো যখন ক্যালকুলেশন হয়ে গেল, আমি দেখছি যে প্রতিদিন আমাকে প্রায় ৮ থেকে ১০ ঘন্টা করে সময় দিতে হবে যদি আমি এই এক্সামটা ক্র্যাক করতে চাই। তো আমি সেইভাবে লেগে গেলাম। পুরো ১ মাস ধরে হার্ড ওয়ার্ক করার পর আমি এক্সামের জন্য প্রিপারেশন নিলাম। আ ও আরেকটা সবচেয়ে ইন্টারেস্টিং ঘটনা, যে আমি আমার যে ১ম ফর্মটা উঠাইছি সেটা ছিল ঢাকা ইউনিভার্সিটির বি ইউনিট। কিন্তু সেটা কোনো কারণবশত মিস্টেকে আমি এ ইউনিটে উঠাই ফেলি। আর এই ইউনিটের প্রিপারেশন আমার ছিল না। তো হ্যাঁ, যে এটা বলতে আমার খুব খারাপ লাগতেছে যে মানুষ জীবনে একবারই ঢাকা ইউনিভার্সিটিতে পরীক্ষা দিতে পারে। আর আমি পরীক্ষার ফর্ম উঠায়ও পরীক্ষা দিতে পারলাম না। কারণটা কি? যে আমি আসলে প্রিপারেশন নিয়েছিলাম বি ইউনিটের জন্য। কিন্তু আমি ফর্মটা ভুল করে উঠাই ফেলছি এ ইউনিট। কিন্তু পরবর্তীগুলোতে আমি এই বিষয়টাকে ঠিক করে নিই। আমার বাকি যে হচ্ছে ইউনিভার্সিটি গুলো ছিল সেগুলোতে আমি বুঝে শুনে ফর্মগুলো উঠাই। মিস্টেক হওয়াটাই স্বাভাবিক, যেহেতু এটা আমার জন্য জীবনে ১ম বার ছিল। যাই হোক, পরবর্তীতে আসি। পরবর্তীতে আমার বাংলাদেশের মধ্যে আমি ২ টা ইউনিভার্সিটিতে নিজের আরকি পজিশনটা কনফার্ম করি। সিট কনফার্ম করা পরের কথা, পজিশনটা কনফার্ম করছি আরকি। তারপরে আমি আমার আবার বাবা-মার সামনে যাই। গিয়ে তাদেরকে বলি যে, "আমি তো আমার জন্য সিট কনফার্ম করছি। আপনারা আমাকে আপনারা আমাকে যেটা শর্ত দিয়েছিলেন, আমি সেটা রেখেছি। এখন আ আমি আপনাদেরকে যেটা বলেছিলাম, আপনারা কি আমার কথা রাখবেন?" তারা তাদের কথা রাখছে। আলহামদুলিল্লাহ। তো এইভাবেই মূলত আমি আমার জীবনের সমস্যাগুলা আর সমাধানগুলা বের করছি। এই যে আমি ভিডিও করতে আসছি না, এখানেও একটা বড় প্রবলেম আছে। আ লাস্ট ১ মাস আগে আমার ফোনটা ছিনতাই হয়ে যায়। তো এই কারণেই মূলত আমার ভিডিওতে এইভাবে ভিডিও কোয়ালিটিটা অনেকটা খারাপ দেখাচ্ছে। এই ফোনটা আমার বাসায় ছিল। আ জাস্ট আমি যেন পিছিয়ে না পড়ি। যেহেতু আমি আমার লাইফটাকে সবার সামনে এক্সাম্পল হিসেবে নিয়ে আসার ট্রাই করছি। এক্সাম্পল বললে ভুল হবে। এটা একটা হচ্ছে এক্সপেরিমেন্টের মতো। যে আমি আমার লাইফকে এক্সপেরিমেন্ট করছি। বিভিন্ন দিকে বিভিন্ন ডিসিশনে এক্সপেরিমেন্ট করছি। আর এই এক্সপেরিমেন্ট গুলো আমি আমার এই পেজটাতে তুলে ধরছি। যারা আমাকে এই পেজে ফলো করবে তারা আমার আরকি লাইফের অনেক ডিসিশন, অনেক প্রবলেমের সলিউশন, আরো অনেক কিছু যেগুলো আমি আরকি বলে শেষ করতে পারব না। তারা এখানে দেখতে পারবে। আম আজকে এই পর্যন্তই থাক। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।